তাই বলছি অপরাধ ছাড়িয়া করো নাম সংকীর্তন তথাপি মিলিবে বোধের নন্দন। তাহলে অপরাধগুলা কি? অপরাধ হচ্ছে আমার এই দেহের মধ্যে কাম ক্রোধ লোভ মদ মাৎসর্য দম্ভ পরনিন্দা পরচর্চা, এইগুলা হচ্ছে আমার এই দেহের ভিতরে, যেগুলা থাকলে গোবিন্দের কৃপা লাভ করা যাবে না। আমি যতই হরির নাম করি আর কৃষ্ণ নাম করি, আমার যদি কথা যদি শুদ্ধ না হয়, আমার এই দেহটা যদি শুদ্ধ না হয়, আমি যদি সঠিক মতে না চলি, আমি পরনিন্দা পরচর্চা করলাম, কৃষ্ণ নাম করলাম, তাতে আমার কোনো লাভ হবে না। কারণ এই জন্যে যে জন ভক্ত কৃষ্ণ নামে নয়ন বাড়ি ধরে, মানে যে জন ভক্ত সে কি করে, সদা সর্বদা প্রভুর চরণে নিজেকে সমর্পণ করে দেয়, দিয়ে বলে প্রভু এই জগতের মাঝে একমাত্র তুমি মিলে আর আমার কেহ নাই, আমার কেহ নাই প্রভু, আমার এই দেহ মন প্রাণ জীবনে যেমন সব কিছু প্রভু তোমার ওই শ্রীপাদ চরণে সমর্পণ। তুমি মারতে পারো, বাঁচাতে পারো, তুমি ভালো করতে পারো, মন্দ করতে পারো, তুমি তো সর্বকারণের কারণ। হ্যাঁ, তুমি সর্বকারণের কারণ। হে প্রভু, যে কটা দিন আমাকে বাঁচিয়ে রাখো প্রভু, আমি যেন তোমার নাম নিতে নিতে আমার এই ভবনীরা যেন সাঙ্গ হয়ে যায়, আর কিচ্ছু চাই না। জয় জয় শ্রী ভগবান জানবার হরি হরি। তাহলে ভক্ত, তাহলে কেমন ভক্ত? যখন দেখেন, যখন মা সীতা দেবীকে যখন রাবণ নিয়ে চলে গেল, কেমন করে নিয়ে গিয়েছিল? এই চুল ধরে নিয়ে গিয়েছিল, গায়ে স্পর্শ করেনি কিন্তু। কারণ রাবণ জানত মা সীতা দেবী হচ্ছে সতী, আর তার এই সতী যদি আমায় যদি অভিশাপ দেয় তাহলে পুরে ছাই হয়ে যাবে। তাই এই কেশ ধরে নিয়ে গিয়েছিল। কোথায় রেখেছিল? অশোক বলে, যেখানে কোনো শোক নাই, শোকের ছায়া নাই, সেই জায়গায় রেখেছিল। তাই একদিন হনুমান একেবারে ছোট্ট নেয় বানর সেজে মা সীতা দেবীর কাছে গেল। মা বলছে, তোমরা কি সবাই এইটুকু সাইজ? হনুমান বলছে, মা তুমি আমাদের এইটুকু সাইজ দেখলে? তুমি তো আমায় দেখোনি। আমি